প্রশ্ন করেছিলেন এক ভাই, শরিয়াত, তরিকত, মারফত শরীরের কোথায় লাগানো থাকে? প্লিজ একটু মানে আধ্যাত্মিক টাইপের প্রশ্ন। ব্যাপারটা হলো যে চারটি আরবি শব্দ, শরীয়ত, তরিকত, মারেফত এবং হাকিকাত। হাকিকত মানে চারটি আরবি শব্দ এবং চারটি শব্দের আলাদা আলাদা অর্থ। শরীয়ত মানে হলো জীবন পরিচালনার পদ্ধতি, শরিয়া অর্থাৎ আইন কানুন। জি। আর তরিকত মানে হলো পথ, চলার পথ। আর মারেফত মানে হলো মানে কোন জিনিসের প্রকৃত জ্ঞান। মারেফত মানে হলো জ্ঞান। আর হাকিকত মানে হলো বাস্তবতা। তো শরীয়ত মানে আইন কানুন দিয়ে চলার পথে যখন জ্ঞান সমেত বাস্তবতা খুঁজে পাওয়া যায়, এর নাম ইসলাম। তাই ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, মারেফত আছে, হাকিকত আছে, এবং চাইরটাই ব্যক্তির জীবনে প্রতিভাত হবে, পরিস্ফুটিত হবে। এখন যদি কেউ মনে করে যে শরীয়ত মানে কেবল নামাজ, আর মারেফত মানে নামাজ না পড়া, আর হাকিকত মানে হলো নামাজও নাই, মানে রোজাও নাই, গায়ের পোশাকও নাই, এর নাম হাকিকত। বাস্তবতা তাই মনে হচ্ছে। আর মারেফত মানে এর নামাজ রোজা কিচ্ছু লাগে না, হে ঘুরে বেড়ায় মনে করে আল্লাহরে পেয়ে গেছে। না, বরং শরিয়ার অনুকূলেই সবকিছু। আমরা এখন এটাকে আলাদা আলাদা করে যেভাবে চর্চা করতে চাই, আসলে এগুলা বিভ্রান্তি। সবকিছুর জন্য দলিল হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন যে শরিয়ত, মারেফত, তরিকত এবং হাকিকত এই চারটি সমন্বয় ইসলাম? অবশ্যই। একটিকে বাদ দিয়ে আরেকটা হবে না। আর এগুলা কি ব্যাপারটা কি, একটা ছাড়া আরেকটার অস্তিত্বই থাকবে না, বিলীন হয়ে যাবে। শরীয়ত যদি না থাকে তাহলে কিসের তরিকত? আর শরীয়ত যদি না থাকে কিসের মারেফত? শরীয়ত যদি না থাকে কিসের হাকিকত? এক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে অবশ্যই শরীয়ত এক, মানে প্রথম সিরিয়াল। যেমন এক বাদ দিয়ে চারে কেউ যেতে পারে না, এক বাদ দিয়ে তিনে কেউ যেতে পারে না, এক বাদ দিয়ে দুয়ে যেতে পারে না, থাকে না। জি, অনেক সুন্দরভাবে